আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। হাসিনার জীবনধারা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের সামনে আশাপূর্ণা দেবীর একটা গল্প পড়ে শোনাবো। গল্পের নাম সব দিক বজায় রেখে। তাহলে শুরু করছি বন্ধুরা। গল্পের নাম সব দিক বজায় রেখে। পড়ন্ত বিকেল, মেঘলা আকাশের ঘোলাটে ছায়ায় ঘরের মধ্যে প্রায় সন্ধ্যা নেমে এসেছে। বুতান তাই জানলার ধার ঘেঁষে বসে সেলেটে ছবি আঁকছে। সেলেটে ছবি আঁকতেই ভালোবাসে বুতান। অপছন্দ হওয়া মাত্রই ডাস্টার ঘষে বিলীন করে ফেলা যায়, আবার নতুন রেখা পড়ে। মাকে ঘরে ঢুকতেই তাকিয়ে দেখল বুতান, আর চমকে উঠে বলল, মা, তুমি এইমাত্র অফিস থেকে এসেই আবার বেরোচ্ছ? তনিমা বলল, হ্যাঁ রে, একটু ডাক্তারখানায় যেতে হবে। ডাক্তারখানায় কেন? কার অসুখ করেছে? আরে বাবা, অসুখ নয়, কদিন ধরে ভীষণ মাথা ধরছে, চোখটা একটু দেখাতে যেতে হবে। তোমার তো চশমা রয়েছে, নতুন সুন্দর চশমা। ওই তো, ওইটাই ঠিক লাগছে না, তাই ডাক্তারবাবুকে বলতে যাচ্ছি। বারে, আমি বুঝি একা পড়ে থাকবো? এ কি কথা আবার? একা আবার কি, মালতী মাসি রয়েছে না? ও তো পচা। এই চোখ, খবরদার এসব চেঁচিয়ে চেঁচিয়ে বলবে না। তুমি মালতী মাসির কাছে দুধটা খেয়ে নিও, লক্ষ্মী হয়ে খাবে, বুঝলে? মালতী মাসি যেমন তোমার নামে নিন্দে করতে না পারে। মার গলার স্বরটা মৃদু হয়ে আসে। দেখেছ তো, আমি ফিরে এলেই মালতী মাসি তোমার নামে নিন্দে করে। বলে খুকু দুধ ফেলে দিয়েছে, খুকু ডিম খায়নি, ভেঙে গেলাসের জলে গুলে দিয়েছে। খুকু আমার একটাও কথা শোনেনি। খুকু সতেজে বলে, ওকে ছাড়িয়ে দিতে পারো না? এই, আবার চুপ। ছাড়িয়ে দিলে চলবে কি করে? লোক পাওয়া যায়? নইলে দিতে তো ইচ্ছে করে, দায়ে পড়েই রাখা। 4.5 বছরের মেয়েটাকে এই জ্ঞান বৃক্ষের ফলটি আস্বাদন করিয়ে তনিমা এখন গলা তুলে বলে, গুড গার্ল হয়ে থাকবে, মালতী মাসিকে একদম জ্বালাতন করবে না, দুধ খেয়ে নেবে। আচ্ছা, টাটা। ভুতান অনিচ্ছা ভরে একবার টাটার ভঙ্গিতে হাতটা নাড়ে, যেটা দেখলেই মনে হয় না না। পরক্ষণেই চেঁচিয়ে ওঠে, কখন আসবে? আরে বাবা, সে কি ঠিক করে বলা যায়? বাস পাওয়া যায় না, রাস্তা জ্যাম, ডাক্তারখানায় লোকের ভিড়, 3 ঘন্টা বসিয়ে রাখে। ও বুঝেছি, তার মানে দেরি করবে। আচ্ছা আচ্ছা, আমিও দুধ খাবো না, মালতী মাসির কথা শুনবো না। ভুতান, দিন দিন ভারী অসভ্য হয়ে যাচ্ছ তুমি। কেন, তুমি জানো না এসব হয়? তোমায় নিয়ে বেরোই না, দেখো না আমার কি গাড়ি আছে? ইস, বাপিটা যা একখানা বুদ্ধু, একটা গাড়ি কেনে না। তনিমা চলে যেতে গিয়েও ফিরে এসে চাপা গলায় বলে, বলিস না তোর বাপিকে, খুব করে বলবি, বললেই যেন শুনবে বাপি। বাপি জানা একখানা, আমাদের ক্লাসের সব মেয়ের বাপির গাড়ি আছে। মা থমকে বলে, তারা স্কুল বাসে আসে না, গাড়িতে আসে? আহা, তা কেন? ওদের বাপিদের বুঝি অফিস যেতে হয় না? তো অন্য সময় তো ওদের মা গাড়িটা নিয়ে যত ইচ্ছে বেড়ায়, ওরাও বেড়ায়। একটি দীর্ঘশ্বাস বাতাসে ছড়ায়। তোর মার ভাগ্যে আর তা হয়েছে। আচ্ছা, চলছি, ভীষণ দেরি হয়ে গেছে, মনে আছে তো? একদম গুড গার্ল হয়ে। মা অন্য মঞ্চে এসে দাঁড়ায়। মালতী, তুমি শুধু শুধু বসে আছো কেন? এই সময় রুটি টুটিগুলো করে নিলেই তো হয়। রোজই তো দেখছো সন্ধে হলেই লোডশেডিং। মালতী যেমন বসেছিল সেইভাবেই বসে থেকে পোজ দিয়ে একটা গা মোচড় দিয়ে বলে, বিকেলের সময় কিচেনে ঢুকতে মন লাগে না। লোডশেডিংয়ের জ্বালায় টিভি দেখা তো ঘুচে গেল। সাত তাড়াতাড়ি রান্না সেরে কি সজ্ঞলাভ হবে? দুটো মোমবাতি রেখে যান। একগোছা মোমবাতি তো চায়ের বাসনের তাকে রাখাই রয়েছে। আর শোনো, দেখছো তো ইনভার্টারটা কদিন খারাপ হয়ে পড়ে রয়েছে। কারেন্ট চলে গেলে খুকুর ঘরে একটা কেরোসিন আলো জ্বেলে দিও। সে অত বলতে হবে না। আপনি আসবেন কখন? তনিমা হঠাৎ ঈষৎ কঠিন সুরে মণিবাণীর গলায় বলে, সে আমি তোমার বাক্যদত্ত হয়ে বলে যেতে পারছি না। দেরি হলে খুকুকে ঠিক সময় খাইয়ে দেবে। খেলে তো যা মেয়ে, শুনবে আমার কথা? আচ্ছা ঠিক আছে, বাচ্চাকে একটু ভুলিয়ে ভালিয়ে বশ করতে হয় মালতী। যাক, কেউ বেল বাজালে হুট করে দরজা খুলে দেবে না, পাশের দিকে জানলা দিয়ে দেখে নেবে। আর দুম করে বলে বসো না বাড়িতে কেউ নেই। বলবে বৌদিদি একটুখানির জন্যে বেরিয়েছে, আর দাদাবাবু এক্ষুনি অফিস থেকে আসবে। মালতী টাইট ফিট ব্লাউজ আর পেট বার করার স্টাইলে শাড়ি পরা শরীরটাকে আর একবার মোচড় খাইয়ে বলে,
ও কথা তো আপনি রোজই পাখি পড়া করে বলে যান বৌদিদি, আবার বলার কি আছে? বৌদিদির মুখটা কালো হয়ে যায়, সেই কালচে স্বরেই বলে, তবু ভুলে যেতেও তো কসুর করো না। আচ্ছা, এসে দরজাটা ভালো করে লাগিয়ে দিয়ে যাও। মালতী একটা হাই তুলে উঠে দাঁড়িয়ে বলে, আপনাদের বাড়ির এই এক ফ্যাচান, দরজা লাগাও দরজা খোলো। ফ্ল্যাট বাড়ির দরজা কেমন ঠেকিয়ে দিলেই বন্ধ হয়ে যায়। বাড়ির লোকরা যে যখন ফেরে নিজে নিজে চাবি খুলে ঢুকে আসে, কাজের লোকদের কোনো ঝামেলা নেই। তনিমা রাগে গড়গড় করতে করতে বেরিয়ে যায়। রাগ ওই দুর্বিনীত মেয়েটার উপর, রাগ বরের উপর, রাগ দেশের বাড়িবাসিনী শাশুড়ির উপর। আশ্চর্য জেদি মহিলা, নিজে দেশের বাড়িটা দেখাশোনার অভাবে নষ্ট হয়ে যাচ্ছে বলে সেখানেই গিয়ে পড়ে আছেন। অবশ্যই গেছেন সেটা তনিমার উপর ভগবানের দয়া, সর্বদা মাথার উপর জাঁতা। বাপস, কলকাতার এই পচা বাড়িখানা বিক্রি করতেও দেবেন না। হলেও আজে বাজে পাটারের একতলা একটা বাড়ি, তবু রাস্তার ধারে। এতখানি জমি সমেত বাড়ি কি আজকালকার দিনে সোজা দাম মিলবে? তা নয়, ছেলের কাছে কাঁদিনি। তোর বাবা সাধ ছিল দোতলা তোলবার, বলেছিলেন অলোক যদি পারে। সে যদি তুই নাও পারিস বাবা, আমি বেঁচে থাকতে বেচাবেচি করিস নে, আমি মরলে যা খুশি করিস। যেন উনি এক্ষুনি মরছেন। ইস্পাতের শরীর তো, মাতৃভক্ত পুত্রের তার উপর আর একটি কথা নয়, যুক্তির বালাই মাত্র নেই। আমি যদি বা ও বিষয়ে একটু কথা তুলেছি, মুখ চোখের ভাব এমন হয়ে উঠবে যেন ওনার মাকে খুন করার ষড়যন্ত্র হচ্ছে। ওনার দিকে যুক্তি কি? না, যদি কখনো মা অসুস্থ হয়ে পড়েন, কলকাতায় চলে আসতে চান, এ বাড়ির পাট উঠিয়ে দিলে ফ্ল্যাট বাড়িতে গিয়ে থাকলে মা এসে উঠবেন কোথায়? যেন ফ্ল্যাটের দরজায় তার প্রবেশ নিষেধ লটকে রাখা হবে। আসলে সেকালের বুড়ো বুড়িদের স্বভাবই হচ্ছে একটা কোনো সেন্টিমেন্ট খাড়া করে পরবর্তীদের হাত পা বেঁধে রাখা, তা সে যে কোনো ব্যাপারেই হোক। এই স্রেফ মনস্তত্ত্বের একটি জটিল তত্ত্ব, যেটুকু প্রয়োগ করতে পারি তাই প্রয়োগ করেই ওদের সুখের হন্তারক হই। এই বাড়িটা বেচে দিলে একটা সুন্দর ফ্ল্যাট আহরণ করা যায়, হয়তো উদ্বৃত্তেও কিছু থাকতে পারে, যা মূলধন করে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির স্বপ্ন দেখা যায়। দূর, কিচ্ছু হবে না। উফ, যা দেরি হয়ে গেল। অলোকই হয়তো আগে এসে পড়বে, আর মাত্র 2 মিনিট আগে এলেও অনায়াসে বলবে 1 ঘন্টা দাঁড়িয়ে আছি। মুক্তাঙ্গনে একটা নতুন নাটক এসেছে, বড়দি খুব প্রশংসা করল সেদিন, সেই থেকেই দেখার ইচ্ছে। কিন্তু তনিমার পক্ষে ইচ্ছে পূরণ কি সহজ? বরকে জপানো, বাড়িতে ছলচাতুরি, ওই যা একখানি মেয়ে হয়েছেন, মা কোথাও বেরোচ্ছে দেখলেই যেন হাঁপসে পড়ে মেয়ে। ডাক্তার দেখানো, মেজমাসির শরীর খারাপ দেখতে যাওয়া, এমনি যা হোক বানিয়ে তবেই রেহাই। সিনেমা থিয়েটার দেখতে যাচ্ছি শুনলে 4.5 বছরের ধাঁড়ি মেয়ে হাঁ হাঁ করে কাঁদতে বসবে। তারপর তার বাপটিও তেমনি। বলা হবে, টিভিতে তো রাত দিনই সিনেমা থিয়েটার, নাচ গান সব কিছু দেখছো, হিন্দি বাংলা ইংরেজি, আবার ছুটে ছুটে দূরে যাওয়ার দরকার কি? এই মানুষকে নিয়ে ঘর করা। এদিন আবার বলা হলো, কেন সেদিন তোমার বড়দি জামাইবাবুর সঙ্গে দেখা করে এলেই পারতে, রাত দিন তো ফোনে কথা চলে। কী রকম রাগটা হয়! যখন মেজাজ দেখিয়ে বললাম, কেন আমি কি একটা আলতু ফালতু বিধবা যে সব সময় পরের নেজুর হয়ে কোথাও যেতে হবে, তখন তাড়াতাড়ি টিকিট কেটে আনলো। তাই কি নিশ্চিন্ত সুখ বলে কিছু আছে? এই যে যাচ্ছি, বাড়ি ফিরে মেয়ের কাছে গপ্প বানাতে হবে। বাস খারাপ হয়ে কিংবা হঠাৎ কারুর সঙ্গে দেখা হয়ে গিয়েছিল, নয়তো ডাক্তারের চেম্বারেই 3 ঘন্টা বসে থাকতে হয়েছিল। আর সঙ্গে সঙ্গে এই পাজিটা বলতে বসবে, আপনি যখন যেখানে যাবেন মেয়েকে নিয়ে যাবেন বৌদি, ওকে ম্যানেজ করা এই মালতী মণ্ডলের কর্ম নয়। কর্ম নয়? ইয়ার কি! যেন শুধু এই 2.5খানা লোকের রান্নাবান্না করার জন্য তোকে মাসে মাসে 250 টাকা মাইনে দিই। 4 বেলা রামরাজত্ব করে খাওয়া, আর আরাম আয়েস সাজসজ্জা টিভি দেখা ইত্যাদি দিয়ে রাখা, তার উপর জল ঘাটলে ওনার হাতে হাজা হয় বলে বাসন মাজা কাপড় কাচার জন্যে আলাদা একটা লোক রাখা। অন্য অন্য বাড়িতে তো দেখি একটা লোকই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করে। অবশ্যই হাজা ফাজা হলে বিশ্রী লাগে, সর্বদা খাবার জিনিসে হাত। তো কাজ কমানোই একটু কৃতজ্ঞতা আছে। মিনি বাসটা চট করে পেয়ে গিয়েছিল, এই যা ভালো। তবু বাসে বসে তনিমা অবিরত আপন দুর্ভাগ্যের আর জ্বালার হিসেব কষে চলে, আর কবজি উল্টে উল্টে ঘড়ি দেখে। ঠিক তাই, সন্ধে হওয়া মাত্রই ফস করে বিদ্যুৎ বিদায় নিল। সঙ্গে সঙ্গেই পুতান তীক্ষ্ণ আর্তনাদ করে উঠল,
এই মালতী মাসি, শিগগির আলো আনো। আহ, দেরি করছো কেন মালতী মাসি? মালতী একটা আধখানা ভুসো পড়া চিমনি পরানো জ্বলন্ত কেরোসিন ল্যাম্প সাবধানে হাতে ধরে এনে বলল, বাব্বা বাব্বা, উড়ে আসবো নাকি? এই জন্যেই তো তোমার মাকে বলি, আপনার ইনভার্টার আলো না থাকলে যেদিন সন্ধ্যার মুখে বেরিয়ে যাবেন একটা কেরোসিন বাতি জ্বালিয়ে রেখে যেও। তো শুনিয়ে দেবে, কেরোসিন বুঝি খুব সস্তা? এদিকে মেয়ে যে ছিঁচকাঁদুনি। কি? আমায় ছিঁচকাঁদুনি বলা হচ্ছে? তোমার বুঝি ছোটবেলায় বাড়িতে কেউ না থাকলে আলো নিভে গেলে ভয় করতো না? মালতী ল্যাম্পটাকে সাবধানে টেবিলের মাঝখানে বসিয়ে পলতেটা উস্কে দিয়ে বলে, আমার? আমাদের আবার ঘরে কেউ নাই এমন হতো নাকি? সর্বদাই তো ঘরে লোক গিস গিস। মা, বাপ, পিসি, ঠাকুরদা আর আমরা 5টা ভাই বোন। ছিল না শুধু ঠাকুমা। 5টা ভাই বোন? যাহ, 5টা তো, 2টো ভাই 3টে বোন। ওহ, নিজের খুব মজা ছিল কি না, তাই আমায় ছিচকাঁদুনি বলা হচ্ছে। মাকে বলে দেব। দিবি তো দিবি, তোর মা আমায় ফাঁসি দেবে নাকি? এই, তুমি আমায় তুই বলছো যে? তুমি কাজের লোক না? শোনো কথা, কাজের লোকটা কি এইটুকু একটা পুচকে মেয়েকে আপনি আজ্ঞে করতে হবে নাকি? কেন তুমি বলতে পারো না? দেখো, মাকে বলে দিলে মা রেগে গিয়ে তোমায় ছাড়িয়ে দেবে। মালতী নিজস্ব ভঙ্গিতে শরীরে মোচড় দিয়ে বলে, ও মা, এইটুকু মেয়ে যেন পাকা ঝিঁকুটি, ছাড়িয়ে দেবে তো দেবে, আমার যেন আর কাজ জুটবে না। ওই নতুন ফ্ল্যাট বাড়িগুলো থেকে হরদম ডাক আসে। ঝটকা মেরে ঘরের বাইরে গিয়ে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে বুতান চেঁচিয়ে ওঠে, আহ, মালতী মাসি, চলে যাবে না বলছি, এই আলোয় আমার বিচ্ছিরি লাগে। তো আমি কি করব? এখানে বসে থাকলে আমার চলবে? কাজ নেই? তোমার মা তো এসে মাত্রই পাঁচাল পাড়বে, এটা হয়নি কেন, ওটা হয়নি কেন। চলে যায়। আর পরক্ষণেই বুতান রান্নাঘরে চলে আসে। মালতী মাসি আমার জল তেষ্টা পেয়েছে। মালতী ঝাঁঝের সঙ্গে বলে, তাই এখানে কি তোমার ঘরে বোতলে ফোটানো জল নাই? না, আমি এখানের জল খাবো, ফ্রিজের জল। তার না, তারপর মা আসা মাত্রই বলবে, মা, মালতী মাসি আমায় ফ্রিজের জল দিয়েছে, তোমায় চিনি না আমি? তা চিনলেই বাকি, ভুতানের যে এখন এখানেই থাকা দরকার একটা মানুষের সান্নিধ্যে। আর সে সান্নিধ্যটা বিলম্বিত করতে উপায় হচ্ছে কথা চালিয়ে যাওয়া। সে কথার মধ্যে যে শুধু বুদ্ধির প্রকাশই থাকবে তা তো হয় না। তাই মালতীর আরও কাজ ঘেঁষে এসে দাঁড়ায় ভুতান। আহা, মা বুঝি বলে না মালতী কি কি করেছে এতক্ষণ? তোকে কি খেতে দিয়েছে সব বল। আচ্ছা, মাকে বলে দেব না, আমায় একটু ফ্রিজের জল দাও, মোটেও বলবো না। মালতী চাকি বেলুন পেড়ে বসে মিচকে হেসে বলে, বলবে না? শুধু মাকে শুনিয়ে শুনিয়ে খোক খোক কাশবে আর বলবে, ঠান্ডা জল খেয়েছি কি না তাই কাশি হয়েছে, হাড় বিচ্ছু ঘুঘুমে, জানি না আমি? মালতী মাসি, বুতান সতেজে বলে, তুমি আমায় গালাগালি দিচ্ছ? মালতী ঢোক গিলে বলে, শোনো কথা, গালাগাল আবার কি, ও তো ঠাট্টা। ঠাট্টা? আহা! বুতানের মুখে একটু দেবদুর্লভ হাসি ফুটে ওঠে। আমায় যেন বোকা পেয়েছে। আচ্ছা আচ্ছা, তুমি এখন বক বক থামাও তো, লেখাপড়া করোগে না? লেখাপড়া? সেই একা ঘরে ভুসো পড়া চিমনি ঢাকা আলোর নিচে, আধা ছায়ায় আধা আলোয়? এখানেও মোমবাতির শিখার চারদিকে অন্ধকারের ছায়া, তবু এখানে একটা মানুষের উপস্থিতি। মালতী মাসি, আমি রুটি বেলবো, দাও। আহ খুকু, কাজের সময় দিক করো না। একে লোডশেডিংয়ের জ্বালায় মরছি, পড়ালেখা নাই, ভোর না হতে স্কুলে ছুটতে হবে না? কি, কাল স্কুলে যেতে হবে? কাল বুঝি রবিবার নয়? বোকা বোকা, দাও বেলুনটা। আহ খুকু, বলছি না কাজের সময় ব্যস্ত করো না বাবা। এই মেয়েখানিকে আমার ঘাড়ে চাপিয়ে রেখে বৌদিদির রোজ সন্ধেবেলা বেড়াতে যাওয়া। কি? বুতান আবার মর্যাদা বোধে সচেতন হয়। কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে যুদ্ধের ভঙ্গিতে বলে, তুমি আবার আমার মার নামে নিন্দে করছো? মা না থাকলেই তুমি মার নামে নিন্দে করো। রোসো, বলে দিয়ে তোমায় কি মজা দেখায়। মা তোমায় কি করে দেখো, দেখাস, কে কাকে মজা দেখাই দেখিস। কি করবে তোর মা আমার? মুন্ডু কেটে নেবে। এখন যাবি, কাজ করতে দিবি? ওই তো, এখান থেকে তো তোর ঘর দেখা যাচ্ছে, কেবল রান্নাঘরে ঘুর ঘুর। আচ্ছা জ্বালা। ওহ,
তাড়িয়ে দেওয়া হচ্ছে। গটগট করে চলে যায় বুতান। এত অপমানের পর আর থাকা যায় না। চোখ ফেটে বেরিয়ে আসা জলটা ফ্রকের কোণ তুলে মুছতে মুছতে চলে যায়। আলোর ধারে এসে দাঁড়ায়। লেখাপড়ার প্রশ্ন ওঠে না, শুধু চাপা কান্না। স্লেট পেন্সিলটা নিয়ে বসে আবার। কিন্তু কিছু আঁকা আসে না কেন? আলোটা অমন কেঁপে কেঁপে উঠছে কেন? বাতাসে জানলার পর্দাগুলো দুলে দুলে দেয়ালে এমন ছায়া ফেলে কেন? কোথায় কী সব শব্দ হয় কেন? বাবা এখনো আসছে না কেন? নিজের বুকের মধ্যে এমন দুমদাম শব্দ হয় কেন? হঠাৎ হঠাৎ রাস্তা দিয়ে চলে যাওয়া গাড়ির শব্দগুলো এমন বিচ্ছিরি লাগে কেন? শব্দগুলো কি অন্ধকারে অন্যরকম হয়ে চলে যায়? সবচেয়ে স্বস্তির শব্দ শুধু রান্নাঘর থেকে আসা খুন্তির শব্দ, কড়ার উপর চাটুর উপর। সেই স্বস্তির শব্দের কাছেই চলে যাওয়া ছাড়া উপায় কি? মালতী মাসি, এখনো আলো আসছে না কেন? সে কথা আলো কোম্পানিদেরই সুযোগে যাও। মুখ পোড়াদের জ্বালায় একদিন টিভি দেখার জো নাই। তোমার খালি টিভি আর টিভি। মা কখন আসবে? সে কথা আমায় বলে গেছে, যখন থিয়েটার ভাঙবে তখন আসবে। কি? থিয়েটার মানে? মানে আবার কি? মা থিয়েটার দেখতে গেছে, জানিস না বুঝি? কক্ষনো না, মিথ্যুক। মা তো চোখ দেখাতে চশমার ডাক্তারবাবুর কাছে গেছে। তোকে তাই বলে বুঝিয়ে গেছে বুঝি? মালতীর মুখে একটা পৈশাচিক হাসি ফুটে ওঠে। এই বাড়ির কাজটা তো ছেড়েই দেবে ঠিক করেছে, তবে আবার তোয়াক্কা কিসের? তাই বলে মা যদি ডাক্তারখানায় গেছে, তো তোর বাপি আসছে না কেন এখনো? মা এখান থেকে থিয়েটারে গেছে, বাপি আপিস থেকে এখানে এসে জুটবে, দেখিস একসঙ্গে ফিরবে। তোমায় বলেছে? ভুতানের চোখে অগ্নিশিখা, মালতীর প্রাণে সেই পৈশাচিক সুখস্বাদ। আমায় কারুর কিছু বলতে হয় না, দুজনায় ইংরেজি কথা বললেও বুঝতে পারি। তুমি মিথ্যুক, তোমায় আমি মারবো। মার না যত ইচ্ছে। মালতী মাসি, আমার রুটি খিদে পেয়েছে, এত দেরি হয়ে গেছে, আমার খেতে দিচ্ছ না কেন? আপাতত এই রুটি পর্বে রান্নাঘরে উপস্থিতির একটা সম্মানজনক কারণ থাকবে। মালতী বলে, ও বাবা, এ যে ভূতের মুখে রাম নাম, নিজেই তো মা না এলে খেতে চাও না। এসো তাহলে দিচ্ছি। থিয়েটার হল থেকে বেরিয়ে এসে তনিমা অলোককে বলে, দেখলে তো, তোমায় বলিনি বড়দি বলেছিল নাটকটা দারুণ? অলোক বলে, তা দেখলাম অবশ্য, তবে বাড়ি ফিরে কী দারুণ নাটক দেখতে হবে তাই ভাবছি। হয়তো দেখা যাবে তোমার মালতীতে আর ভুতানেতে কোনো এক উপলক্ষে খণ্ডযুদ্ধ বেঁধে গেছে। ভয় পাইয়ে দিও না বাপু, বেশ ছিলাম এতক্ষণ। এই একটা ট্যাক্সি দেখো না গো। ট্যাক্সি? পাস পেয়ে যাব না? এখন আর লোকের সঙ্গে গাদাগাদি করে বাসে চড়তে ইচ্ছে করছে না। ভয় নেই, তোমার পকেট ভাঙবো না। আজ আমি তোমায় গাড়ি চড়াই। দেখি ট্যাক্সি পেলে এ সময়। ওই তো আগে থেকেই নেতিবাচক উক্তি। সত্যি এত তুমি জামাইবাবুকে দেখেছো? এখনো এ বয়সে সব বিষয়ে কি এনার্জি! পকেটে এনার্জির রসদ থাকলে সবাই এনার্জিদার হতে পারে। সেটা মজুত রাখতে অনেক কাঠখড় পোড়াতে হয় মশায়। শুধু অফিসটি আর বাড়িটি ছাড়া আর কিছু তো জানলে না। ওই ওই তো এই ট্যাক্সি। গুছিয়ে বসে তনিমা বলে, জানো, তোমার কন্যা তোমায় খুব হেনস্থা করছিল। অলোক বলল, খুবই স্বাভাবিক, শিশু অনুকরণ প্রিয়। আহা, ইস, তুমি না এমন একখানা। এখন সদ্য একটি ভালো নাটক দেখে আসার আবেশে দুজনে কাছাকাছি বসে নিভৃত কথোপকথন করতে করতে পথ চলার সুখস্বাদ, তাই মেজাজের পাড়া নিচের দিকে। বলছিল কি জানো, ওর ক্লাসের সব মেয়ের বাপির গাড়ি আছে, শুধু ওর বুদ্ধ বাপিটারই গাড়ি কিনতে ইচ্ছে হয় না। অলোক মৃদু হেসে বলে, শুধু এই? এরপর আরও কত বলবে। আহা, বাচ্চা তো, অন্যের দেখে স্বাদ হয়, সেটা আবাল বৃদ্ধ বনিতা সকলেরই হয়। তনিমা অলোকের গায়ের উপর একটু এলিয়ে পড়ে বলে, বাদে তুমি। তবে সত্যি বাপু, গাড়ি একখানা থাকা মানে স্বর্গের টিকিট থাকা। এই তো দেখো না, গাড়ি থাকলে অনায়াসেই ভুতানটাকে নিয়ে আসা যেত, একা রেখে আসতে হতো না। এই নাটক দেখতে ভুতানকে?
আহা, নাটকেরও কি বুঝতো, মা বাপির সঙ্গে এলাম সেটাই আমোদ। আর সত্যি বলতে মালতীর কাছে একা রেখে আসা, ওটি যে কি তোমায় বলে বোঝানো যাবে না। বুতানের সঙ্গে যা রেষারেষি আর চোটপাট করে, একদিন তো যা শুনি বুতানের কাছে, রাগে মাথা জ্বলে যায়। অথচ বেশি বকাবকির উপায় নেই, তক্ষুনি ঠিকরে উঠে বলবে, না পোষাই ছেড়ে দিন। তখন মনের রাগ মনে চেপে আবার দেতো হাসি হেসে তোয়াজ করতে হয়। তোর মেজাজ এমন মিলিটারি কেন রে? গত জন্মে লড়িয়েছিলি বোধ হয় এইসব বলে। উপায় কি, সহজে লোক মিলবে? তাছাড়া একটা গুণ, চোর ছ্যাচ্চোর নয়, এই যা। সেটাও কম নয় বলে অলোক মালতীর প্রসঙ্গ থেকে সরে এসে বলল, ভাবছি সামনের শনিবারে একবার শ্যামনগরে চলে গেলে হয়। হ্যাঁ, আজকাল এই ভাষাতেই ইচ্ছে ব্যক্ত করে অলোক। আগে আগে তো বলতো সামনের শনিবারে মার কাছে যাব ভাবছি। একদিন বড় শালির সামনে বড় অপদস্থ হতে হয়েছিল। শালি বলছিলেন, তোরা কি কুনো বাবা, 7 জন্মে একবার বেড়াতে আসতে পারিস না? বুঝলাম দুজনেই অফিসের বাবু, তবু রবিবারগুলো কী করিস? শুধু ঘুমিয়ে কাটাস? সঙ্গে সঙ্গে তনিমা বলে উঠেছিল, আর বলিস না বর্দি, শনিবার এলো কি এই দুগ্ধপোষ্য শিশুটি মা যাব বলে হেদিয়ে পড়বেন, ব্যাস রবিবারটি খতম। তদবধি ভাষাটার বদল হয়ে গেছে, শ্যামনগরে ঘুরে এলে হয়। তনিমা চকিত হয়ে বলল, কেন? কোনো অসুখ টসুখের খবর পেয়েছো নাকি? খবর আর কোথা থেকে পাবো, চিঠিপত্র তো খবর পাইনি বলেই। কেন, তোমার সেই শ্যামনগরের ডেলি প্যাসেঞ্জার পরেশবাবু, তিনি তো 6 মাস হলো রিটায়ার করেছেন। ও তাই বুঝি? তনিমা একটু চুপ করে থেকে বলে ওঠে, আমারও তো একবার যেতে ইচ্ছে করে। ভূতানো তো এতদিন তার ঠাম্মাকে দেখেনি। অলোক একটু চমকায়, এ আবার কি ভূতের মুখে রাম নাম, নাকি একটু সৌজন্যের স্টান্ট, নাকি অন্য কিছু? তবু আস্তে আলগাভাবে বলে, গেলে মা দারুণ খুশি হবেন। তা তনিমার মধ্যে একটু অন্যরকম কিছু আছে বই কি। তার বিশ্বাস, নিজে একবার গিয়ে পড়ে নিজেদের বহুবিধ অসুবিধার কথা ফেঁদে আর যুক্তির জাল ফেলে সেই অবুঝ জেদি মহিলাটাকে কবজা করে নিয়ে বাড়িটা বিক্রি করানোই রাজি করে ফেলতে পারে। এই উনি একটি সই না ঝাড়লে তো অলোকের কিছু করার নেই। তাই তনিমার এই সাধু সংকল্প। তবে তখনই কি ভেবে বলে উঠল, আচ্ছা, রবিবার সকালে গিয়ে সন্ধ্যের মধ্যে ফিরে আসা যায়, এমন কোনো গাড়ি নেই? বাসেও তো যাওয়া যায়, তাই না? অলোক ঈষৎ গম্ভীর হয়। সকালে গিয়ে সন্ধেই ফেরা, সে যাওয়ার আর মানে কি? মার তো জানাও থাকবে না, আমাদের খাওয়া দাওয়া নিয়েই ব্যস্ত হয়ে পড়বেন, কথা বলার সময়ই থাকবে না। আমি একা যাই, তাতেই ব্যস্ত হয়ে যান। যা কিছু কথা ওই শনিবার রাতটুকুই। এত ব্যস্ত হবার কি আছে, আমরা তো আর কুটুম নই। অলোকের মুখে আসছিল, আপাতত তাই। সেটা সামলে নিল, যত নিরাপদে থাকা যায়। বলল, সে কথা কে বোঝাবে? কিন্তু রাতে থাকাও তো একটা মস্ত প্রবলেম। এখানে তাহলে মালতীকে একা বাড়িতে রেখে যেতে হয়। অলোক মানল, বলল, তা বটে, ভয় পেতে পারে। ভয়? তনিমা ব্যঙ্গে তীব্র হয়, এই মেয়ের ভয়? ভয় পাবার মেয়েই বটে, জাহাবাজের রাজা একখানি। তবে আর কি, তুমি তো বলো খুব বিশ্বাসী। তা ঠিক, আসপদ্দাবাজরা বড় চোর ছ্যাচ্চর হয় না। তনিমা গলার স্বর খাদে নামায়, অন্য অবিশ্বাস আছে। সুযোগ পেয়ে একা বাড়িতে ভাব ভালোবাসার লোক এনে ঢোকাবে না, তার গ্যারেন্টি কি? আরে কি যে বলো, আহা গো, যেন এইমাত্র পৃথিবীতে পড়লে, হয় না এমন? অলোক গম্ভীর হয়ে বলে, কিন্তু হঠাৎ 1 ঘন্টার নোটিশে ভালোবাসার লোক জোটানো একটু বেশি কল্পনা নয়? তনিমা ঝুনো গলায় বলে, ওই হে মশাই, যা ভাবো তা নয়, আছে একটি। খুকুকে বলে রাখি তো, আমরা যখন বাড়ি থাকি না, তখন মালতী মাসি কী করে, কোথাও বেরিয়ে যায় কি না, ওর কাছে কেউ এসে কথা বলে কি না, নজর রাখিস। তো মেয়েটি তোমার কম ওস্তাদ নয়, ওই তো চুপি চুপি বলেছে, একদিন মালতী মাসি জানলা দিয়ে একটা বিচ্ছিরি মতন লোকের সঙ্গে হেসে হেসে কথা বলে। অলোক তিক্ত গলায় বলে, তার মানে ভুতানকে একটি স্পাই করে তোলা হচ্ছে? ওহ, ভারী নীতিবাগীশ এলেন। কিছুক্ষণ আগের সেই সুখসাদ আর থাকলো না। তনিমা যথাস্বভাব উত্তেজিত হয়ে উঠল, তুমি আমি দুজনেই তো বেলা 9টার মধ্যে বেরিয়ে যাই, খুকুটা 10:30টার সময় এসে যায়। তাই ওকে নজর রাখতে বলবো না তো কাকে বলবো? চোর বদমাস কার সঙ্গে কি পরামর্শ করবে ঠিক কি? পিয়ারের লোক হলে তো আরও বিপদ। তোমায় তো আর কোনো জ্বালা পোহাতে হয় না।
মহাপুরুষ হওয়া শক্ত কি, আমার যা জ্বালা, কাঁটা তারের উপর দিয়ে হাঁটা। দেখছো কি উদ্ধত ভঙ্গি, আমার সঙ্গে কথা কয়, কি তুচ্ছ তাচ্ছিল্য করে, জেরাও করিনি, কিছুই নয়। কে এসেছিল রে, জিজ্ঞেস করতেই কি ঝংকার, বলে কি না গরিব বলে কি আমাদের একটা মামা কাকা থাকতেনি, তাও তো আপনার সন্দেবাতিকের তরে জানালা থেকে কথা বলেই বিদেয় দিই, বাড়ির মধ্যে ঢোকাই না। ও বাড়িতে থাকতে মাসিমা নিজে ডেকে বসতে বলেছে, চা জল খাবার দিতে বলেছে। মাসিমা বলেছে, আহা কাকা বলে কথা, আপনার বাড়ির মতো এমন উঁচা বাড়ি আর দেখি নাই। বোঝো, এও আমার সয়ে যেতে হয়েছে। তক্ষুনি ইচ্ছে হলো দূর করে দিই, কিন্তু কি করব, ওকে ছাড়ালে নিজেও চাকরি ছেড়ে দিয়ে ঘরে বসে থাকতে হয়। তাই ওই একখানি সর্বদা ফনা উঁচানো কেউটোকেই পরম পূজ্যি করে থাকতে হয়। অলোক কি চেঁচিয়ে বলবে, অথচ সত্যিকার পূজনীয়কে পূজ্যি করে চলতে তোমার মানে বাঁধে, অথচ যাতে সব সমস্যার সমাধান আছে, নাকি চেঁচিয়ে উঠবে? তবু ওই কালকেউটের হাতে জীবনের যথা সর্বস্বের সারকে ছেড়ে রেখে দিয়ে পরম নিশ্চিন্তে সারাদিন বাড়ির বাইরে থাকা হয়। ওই একটা অজ্ঞাত কুলশীল কোথাকার কোন গ্রামের চাষিবাসি ঘরের মেয়ে, পরিচয়ের মধ্যে পাশের বাড়ির কাজের লোকের দেশের মেয়ে, শুধু এই, তবু তার হাতেই। কিন্তু চেঁচিয়ে উঠলেই তো হয় না, জবাবটা মাথায় রাখতে হবে না, তক্ষুনি শুনতে হবে না? এমন ঘটনা বুঝি অলোক জীবনে এই প্রথম দেখছে? আর কারো সংসারে দেখনি এমন? একটা ফ্রক পরা খুকির হাতে সমস্ত সংসার আর বাচ্চার ভার ফেলে রেখে দুজনে সারাদিন বাইরে থাকছে, দেখনি? অতএব চেঁচিয়ে ওঠা হয় না। এ যুগে পুরুষের কণ্ঠস্বর জোর হারিয়ে ফেলতে বাধ্য হয়েছে। নীরবতায় নিশ্চিন্ততা। গাড়ি বাড়ির মোড়ের কাছে এসে গেছে। তনিমা বলে উঠল, এই শোনো, তুমি এইখানটায় নেমে পড়ে রাস্তায় 2 মিনিট দাঁড়িয়ে থাকো, আমি আগে বাড়ি ঢুকবো, তুমি তারপর। অলোক অবাক হয়ে তাকালো। তনিমার ড্রাইভারের কান বাঁচিয়ে বলল, তোমায় বলা হয়নি, ভুতানকে বলে এসেছি ডাক্তারের কাছে চোখ দেখাতে যাচ্ছি, দুজনে একসঙ্গে ফিরলে সন্দেহ করবে। অলোক স্তব্ধ হয়ে গিয়ে পাথরের গলায় বলে, এতক্ষণ ডাক্তারের কাছে? ওহ, সে যা হোক, একটা বানিয়ে ফেলা যাবে। তোমার ওই মেয়েটির জন্য গল্প বানাতে গল্প লিখে হয়ে যাচ্ছি। কিভাবে যে সব দিক বজায় রেখে ম্যানেজ করে চালাতে হয় আমিই জানি। অলোক আরও স্থির গলায় বলে, আর আমি তাহলে এতক্ষণ কোথায় ছিলাম? এবার ঝংকারের পালা। আহা, তোমার আবার নতুন কি? অফিসের কাজে ফিরতে রাত দুপুর হয় না কোনো দিন? এই যে ভাই, গাড়িটা একটু থামিয়ে ইনি এখানে নেমে যাবেন, আমি আর একটুখানি। অলোক নিঃশব্দে নেমে পড়ে। এখানেই কি চেঁচিয়ে ওঠা সম্ভব? সম্ভবের মধ্যে শুধু একটা সিগারেট ধরিয়ে রাস্তায় পায়চারি করা আর ভাবা। মাকড়সা নিজেকে ঘিরে ঘিরে জাল রচনা করে বোধহয় আপন শিল্প নৈপুণ্যে মুগ্ধ হয়। হঠাৎ খেয়াল হলো, গোটা 3 সিগারেট ধ্বংস করা হয়ে গেছে। ভুতানটা ঘুমিয়ে পড়ল না তো? এখন দ্রুত পায়ে এগিয়ে এলো, দরজার উপর দেহটাকে প্রায় সমর্পণ করে ডোরবেলটা বাজালো। শব্দটা কি বড় বেশি জোরে হলো? দরজা খুলে দিতে এলো মালতী নয়, তনিমা। ওই ঘণ্টিটার মতোই ঝনঝনে গলায় বলে উঠল, উফ, এতক্ষণে আসা হলো? এতক্ষণ কে তোমার জন্য অফিসের দরজা খুলে রাখে বলো তো? আশ্চর্য। আর সঙ্গে সঙ্গে ভুতানের আরও তীক্ষ্ণ স্বর তীব্র হয়ে আছড়ে পড়ল, মালতী মাসি, এই মালতী মাসি, এই তো বাপি এতক্ষণে আপিস থেকে এলো। বলা হচ্ছিল কি না মা ডাক্তারখানায় গেছে না কচু, মা তো থিয়েটার দেখতে গেছে, তোর বাপি অফিস থেকে সেখানে আসবে, দুজনে থিয়েটার দেখবে। মিথ্যুকের রাজা, তোমায় আমি গুম গুম করে কিল মারবো, তোমার মুন্ডু ভেঙে দেব, তোমার চুল কেটে নেব, তোমার চোখে লঙ্কা দিয়ে দেব, তোমায় মেরে ফেলবো। একটু ক্রুদ্ধ ক্ষুব্ধ শিশুচিত্তের অসহায়তার যন্ত্রণা আর দুর্বল মুহূর্তে বিরোধী পক্ষের কাছেই শরণ নিতে বাধ্য হওয়ার গ্লানি এই একটা উপলক্ষ পেয়ে ফেটে পড়ে। আর অন্য একটা চিত্র, সব দিক বজায় রেখে ম্যানেজ করে ফেলার কৃতিত্বে পুলকিত হয়ে বলে ওঠে, আহ ভুতান, কী পাগলামি হচ্ছে? মালতী মাসি তোমায় খেপাচ্ছিল, বুঝতে পারোনি? 1 নম্বরের বোকাটা। বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো, নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমাদেরকে অফুরন্ত স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি।
তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে। আল্লাহ হাফিজ।